একটি সবজি নয়, আমি আসলে একটি ফল। আমার জন্ম হয়েছিল সুদূর দক্ষিণ আমেরিকায়, সম্ভবত আধুনিক পেরু বা ইকুয়েডর অঞ্চলে। আমার আদি নাম ছিল নাওয়াতল, নাহুয়াতল ভাষায় টোমাটল, টোম্যাটল, যার অর্থ স্ফীত ফল। সেই প্রাচীন সভ্যতার মানুষ, যেমন অ্যাজটেকরা, আমাকে খাদ্য হিসেবে গ্রহণ করত। ১৬শ শতকে স্প্যানিশ অভিযাত্রীরা আমাকে ইউরোপে নিয়ে আসেন। তবে শুরুর দিকে ইউরোপীয়রা আমাকে সন্দেহের চোখে দেখত। তারা মনে করত আমি দেখতে বিষাক্ত, ডেডলি নাইটশেড গোত্রের মতো, তাই প্রথম দিকে আমাকে কেবল শোভাবর্ধক উদ্ভিদ হিসেবেই বাগানে লাগানো হতো। ইতালিতে আমাকে ডাকা হতো পোমোডোরো, অর্থাৎ সোনার আপেল, কারণ আমার কিছু জাতের রং ছিল হলুদ। ধীরে ধীরে, বিশেষ করে ইতালীয় এবং স্প্যানিশ রন্ধন প্রণালীতে আমি স্থান করে নিতে শুরু করি। সস এবং পেস্টের জন্ম হওয়ার পর আমার ভাগ্য খুলে যায়। আমার টক মিষ্টি স্বাদ আর উজ্জ্বল লাল রং অল্প দিনেই সবার প্রিয় হয়ে উঠল। আমি বৈজ্ঞানিকভাবে লাইকোপার্সিকন এসকুলেন্টাম নামে পরিচিত। মজার ব্যাপার হল, উদ্ভিদবিজ্ঞানের দৃষ্টিতে আমি একটি ফল, বেরি জাতীয়, কিন্তু রন্ধনশিল্পের দুনিয়ায় আমি সবজি হিসেবেই পরিচিত। কারণ সাধারণত আমাকে মূল খাবারের অংশ হিসেবে রান্না করে খাওয়া হয়, ফলের মতো মিষ্টি খাবার হিসেবে নয়। আমি কেবল সুস্বাদু নই, আমার মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল লাইকোপেন। এই লাইকোপেনই আমার উজ্জ্বল লাল রঙের কারণ, এবং এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আজ আমি সারা বিশ্বের রান্নাঘরের একজন অপরিহার্য সদস্য। পিৎজা, পাস্তা সস, স্যুপ, সালাদ, কেচাপ, কোথায় নেই আমি? কাঁচা বা রান্না করা, প্রতি রূপেই আমার স্বাদ ও গন্ধ অতুলনীয়। আমার বিভিন্ন রূপ আছে: চেরি টমেটো, রোমা টমেটো, বিফস্টেক টমেটো, প্রত্যেকেরই আছে নিজস্ব বৈশিষ্ট্য। আমি টমেটো, যুগের পর যুগ ধরে সামান্য টোমাটল থেকে বিশ্বের অন্যতম জনপ্রিয় খাদ্য হয়ে উঠেছি। আমার যাত্রা শুরু হয় একটি ক্ষুদ্র বীজ হিসেবে। এই বীজকে প্রথমে নার্সারিতে বা ছোট পাত্রে নির্দিষ্ট তাপমাত্রা ও আর্দ্রতায় যত্ন করে লাগানো হয়। প্রায় ৪ থেকে ৬ সপ্তাহ পর বীজ থেকে কোমল, সবুজ চারা গজায়। এটিই আমার শৈশব। এই সময় আমাকে সুস্থ ও সবলভাবে বেড়ে ওঠার জন্য পর্যাপ্ত আলো ও পুষ্টির প্রয়োজন হয়। যখন চারাগুলি ৬-৮ ইঞ্চি লম্বা হয়, তখন কৃষকরা তাদের মূল জমিতে সারি সারি করে প্রতিস্থাপন করেন। এখানে আমি পর্যাপ্ত স্থান পাই এবং আমার শিকড়গুলি মাটির গভীরে ছড়িয়ে যায়। এরপর আমার প্রয়োজন হয় বিশেষ যত্নের, সুষম সার, নিয়মিত জলসেচ এবং রোগ ও পোকামাকড় থেকে সুরক্ষা। অনেক সময় আমাকে খাড়া রাখার জন্য খুঁটি, স্টেকিং ব্যবহার করা হয়, যাতে ফল মাটিতে না পড়ে নষ্ট হয়ে যায়। উপযুক্ত পরিচর্যার ফলে আমার গাছে হলুদ রঙের সুন্দর ফুল ফোটে। এই ফুল পরাগায়নের মাধ্যমে নিষিক্ত হয় এবং ধীরে ধীরে ছোট সবুজ ফল পরিণত হয়। এই সবুজ ফলটিই হল আমার কাঁচা রূপ। সময় যত গড়ায়, আমি সূর্যের আলোয় আর মাটির পুষ্টিতে আমার আসল রূপ লাভ করি। এই সময় আমার মধ্যে লাইকোপেন তৈরি হতে শুরু করে, যার ফলে আমার সবুজ রং ধীরে ধীরে হলদেটে এবং শেষে উজ্জ্বল লাল বা কমলা রঙে পরিবর্তিত হয়। এই লাল রঙই আমার পূর্ণতার প্রতীক। তখনই আমাকে তুলে নেওয়া হয়। স্থানীয় ব্যবহারের জন্য বা সরাসরি সস তৈরির কারখানায় পাঠানোর জন্য আমাকে সম্পূর্ণ পাকা অবস্থায় সংগ্রহ করা হয়। সংগ্রহের পর শুরু হয় আমার চূড়ান্ত যাত্রা বাজারের দিকে। আমাকে আকার, ওজন এবং রঙের ভিত্তিতে সাবধানে বাছাই করা হয়। আঘাতপ্রাপ্ত বা ত্রুটিপূর্ণ টমেটো বাদ দেওয়া হয়। এরপর আমাকে উপযুক্ত বাক্সে, সাধারণত প্লাস্টিক বা কার্ডবোর্ডের ক্রেট, প্যাকিং করা হয়। পরিবহনের সময় আমাকে শীতল রাখা হয় যাতে আমি তাজা থাকি। আমি চলে যাই পাইকারি বাজার, খুচরা দোকান, সুপারমার্কেট বা সরাসরি সবজির হাটে। সেখান থেকে আপনি আমাকে কিনে আপনার রান্নাঘরে নিয়ে যান। এই বীজ থেকে যাত্রা শুরু করে বিশ্বের কোটি কোটি মানুষের প্লেটে পৌঁছানো পর্যন্ত আমার এই দীর্ঘ পথ চলা, এটিই আমার সম্পূর্ণ আত্মকথা।